তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছুটির দিন, তো সবাই একটু বেড়াতে যাইতেছি, একটু মজা মাস্তি করতেছি। একটু ছুটির দিনে প্রবাসী জীবন যেমনটা কাটে এরকম সাধারণ জীবন, মানে প্রবাসের বাড়িতে তারা আত্মীয় স্বজন নাই যে তাদের সাথে বেরোবো, তো রুমের যারা থাকে কলিং এদের সাথে বেরোতে হয়। তো সবাই কারণে আজকে একটু বের হলাম। তো আমি যেহেতু আবাসিক হোটেলে কাজ করি, তো সবাই একসাথে ছুটি পাওয়া হয় না, কারো রবিবার, কারো সোমবার, কারো সোমবার, কোনো টাইম টেনে নেই। তো আজকে কেমন জানি সবার একটু, সবার বলতে আমার রুমের কয়জন একসাথে ছুটি পেয়েছি, তো এই কারণে বললাম চলো সবাই বেরিয়ে আসি। তো আমাদের রুমের পাশে কার্নিশ একটা জায়গা আছে দাম্মামে, যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। তো এই জায়গাটা একটু বেড়ে থাকলাম, এই জায়গাটা ছিল একটু অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা সবাই আসলাম, একটু ছবি টবি তুললাম বা বুক লইলাম, কিন্তু দুঃখ খারাপ, বৃষ্টি নেমে গেল, কপালে বৃষ্টি আসল। তো দেখ আলহামদুলিল্লাহ বৃষ্টি নামা ভালো। তো যারা মিডল ইস্ট দেশগুলোতে আছেন তারা সবাই জানেন যে আরব কান্ট্রিগুলোতে আপনার গরমের সময় বৃষ্টি হয় না, কিন্তু শীতের সময় অনেক বৃষ্টি হয়। তো আজকে বৃষ্টি টিষ্টি নামছে, এই কারণে একটু রেস্ট নিতেছি, দেখা যাক একটা গাছের তলে চলে যাবো বৃষ্টির কারণে। তো এক গাছের নিচে যাইতেছে এখন, দেখুন রাস্তাগুলো ভেজা। আর লোকগুলো বৃষ্টি আসলে অনেক খুশি হয়, বৃষ্টির সময় এরা ভিজতে পছন্দ করে। তো এরা ভিজতেছে, আমরা গাছের নিচে যাইতেছি, গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। এখন বৃষ্টিটা একটু কমছে, তো এই জন্য সবাই মিলে আবার বের হলাম। বের হয়ে আজকে একটি মার্কেটে যাব, দেখা যাক একটি আরব কান্ট্রি মার্কেটে যাব। তো আমার এই ভাই আমাকে এখানে কিছু ডায়লগ দিল আমার উদ্দেশ্যে, ফেসবুক সবার উদ্দেশ্যে। তো আসলেও কি বলবো, কিছু বলার নেই, অনেক ভালো লাগতেছিল। তো সবাই মিলে যাইতেছি, হাঁটতেছি, কেউ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এই তো চলতেছে। তো আস্তে আস্তে আমরা মার্কেটের দিক দিয়ে যাইতেছি, রোড পাড়ি হলাম। এদিকে কিছু দোকান আছে, এদিকে তালাবাদ অর্ডার নিতেছে পাতালা। তো আমরা সবাই যাইতেছি। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, আরব কান্ট্রি, কোনো নোংরা নেই, একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। তো আরব কান্ট্রি যারা থাকে তারাই বুঝতে পারবেন। তো এই তো আমাদের গন্তব্যস্থানে আমরা মার্কেটে এসে পৌঁছালাম। এখন মার্কেটে দেখেন অনেক সুন্দর একটা মার্কেট, লুলো মার্কেট, তো সবাই চিনেন যারা মিডিল ইস্ট দেশগুলো থাকেন। তো এখানে ফল টল অনেক কিছু আছে, এখানে দেখুন অনেক ফল, অনেক রকমের ফল রাখছে। আমি আসলে সবগুলো ফলের নাম জানি না, তো আপনারা যারা যারা জানেন। তো একটা আশ্চর্য জিনিস যে শীতের সময় লিচু পাওয়া যায়, লিচুটা কিন্তু গরমের সিজনে পাওয়া যায়। এখানে নারকেল, রসুন, কাঁচা হলুদ, খুবই অদ্ভুত আসলে এগুলো দেখা মেলা, মানে এগুলো তো বাংলাদেশে দেখা মিলে, আরব কান্ট্রি দেশগুলোতে দেখা পাওয়া অনেক সৌভাগ্যজনক। কুশল আছে, তার পেয়ারা আছে, অ্যাভোকাডো আছে, অনেক ধরনের ফল আছে। তো আসলেও আশ্চর্য একটা জিনিস, একটা আজকে দেখাবো আপনি আমাদের আপনারা দেখতে থাকুন। তো আমাদের বাংলাদেশে একটি কাঁঠাল কিনতে গেলে সচরাচর এই যে কাঁঠালটা দেখতেছেন, বাংলাদেশে একটা কাঁঠাল কিনতে গেলে হয়তো বা 200 কি 400 টাকা কি 500 টাকা হাইস্ট। আর এই যে কাঁঠালটা দেখলেন মাত্র কয়েক পিস, এই কাঁঠালটার দাম পড়ছে বাংলায় প্রায় 2000 টাকা। ভাবা যায় এই কয়েক পিস কাঁঠালের দাম। তো যাই হোক, কিছু করার নাই, যার খাইতে মন চায় সে খাবে, যার খাইতে মন না চায় সে চলে যাবে। তো আমি এখানে কেক দেখতেছিলাম, কেকগুলো অনেক সুন্দর এবং খাইতে মন চাইতেছিল, মাগার পকেটে টাকা নাই। তো এখানে মাছ কিনবো, তো এই জন্য মাছ সেকশনে আসলাম। এই যে কত এগুলো যা তো মাছ দেখতেছেন, সব এগুলো সাগর পাড়ের মাছ, ফ্রেশ মাছ। ওইদিকে মাছগুলো তাজা জীবিত রাখছে অক্সিজেন দিয়ে। তো এদেশে ওই আমাদের বাংলাদেশের মতো রুই কাতল বোয়াল পাওয়া যায় না, সব সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো শেষ আমরা অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু বাইরে এসে দেখি আবার সেই বৃষ্টি। কী করার, আর বাসাতেও যাইতে হবে, তো বৃষ্টিতে ভিজে ভিজে সবাই চলে যাইতেছি। দুঃখ, কি কিছুই করার নেই। তো এইদিকে যাইতেছি, বাড়িটা অনেক ভালো লাগলো, তাই এই বাড়িটার ভিউ নিলাম। তো এই দেশের রাস্তাগুলো, এই রাস্তাটা দেখে বাংলাদেশের কথা মনে পড়লো, একদম নিরিবিলি, কোনো মানুষজন নাই, এত সুন্দর সুন্দর ঘর বাড়ি, রাস্তাঘাট, কিন্তু কোনো লোকজন নাই। আমরা এই কয়জন মাত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগতেছিল অনেক। তো বৃষ্টিতে ভিজে ভিডিও করি, প্লিজ সবাই মিলে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।